আসসালামু আলাইকুম। আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত অর্থাৎ পৃষ্ঠা ৬ এর নির্দেশিত কাজ অনুযায়ী একটি প্রকল্প গ্রহণ করেছি এবং তা বাস্তবায়নের চেষ্টা করেছি। নির্দেশনা অনুযায়ী আমরা প্রকল্প হিসেবে নির্বাচিত করেছি বৃক্ষরোপণ। আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক শিক্ষার্থী বেশ কিছু ফুলের টব সংগ্রহ করেছে এবং তারা চারাগাছগুলোকে টবে রোপণের জন্য মাটির সাথে গোবর সার মিশিয়ে মাটিটিকে বৃক্ষরোপণের উপযোগী করে তুলছে। এরপর কোন গাছের জন্য কত বড় টব প্রয়োজন, কার বেশি জায়গার প্রয়োজন এবং কোন গাছের জন্য অল্প একটু জায়গায় যথেষ্ট, তার সবকিছু বিবেচনা করে মূল পর্ব অর্থাৎ বৃক্ষগুলো রোপণের জন্য তারা উদ্যত হয়। এখানে প্রতিটি শিক্ষার্থী এই কাজে অংশ নেয় এবং খুব যত্নের সহিত গাছগুলো রোপণ করার চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক শিক্ষার্থী খুব আগ্রহের সাথে গাছগুলোর প্রতি দৃষ্টি রাখছে। তা কেনই বা রাখবে না, স্বহস্তে প্রস্তুতকৃত প্রকল্প বলে কথা। আমরা জানি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে গাছের কোনো বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে চারপাশে গাছ থাকলে তা মানসিক চাপ ও উদ্বিগ্নতা কমাতে সাহায্য করে। যেহেতু আমরা আমাদের দিনের 1/4 সময় বিদ্যালয়ে কাটাই, তাই আমাদের বিদ্যালয়ে তথা শ্রেণীকক্ষের আশেপাশে গাছ থাকাটা অতীব জরুরি। ইসলামের দৃষ্টিতে দেখলে আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে একটি হাদিসে এসেছে, যদি কোনো মুসলমান একটি বৃক্ষরোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো মানুষ কিংবা পাখি অথবা পশু ভক্ষণ করে, তবে তা উৎপাদনকারীর জন্য সদকা হিসেবে গণ্য হবে। পরিশেষে অনেক পরিশ্রমের পর আমরা আমাদের প্রকল্প বাস্তবায়নে সার্থক। ধন্যবাদ।